বাঙালি, আমাদের ভগবানও কিন্তু বাঙালি, তাই না? হরি হরি বল। তাহলে আমরা কত সৌভাগ্য বলুন। তো এখানে দেখুন আমার গৌর সুন্দরকে কেউ বলছেন কলির ভগবান, আবার বাবা কেউ কেউ বলেন এই যে মহাপ্রভু তিনি হচ্ছেন সমাজের একজন সংস্কারক। শুধু তাই নয় মা, আরো অনেকে আছে যারা কি বলে জানেন, যারা বলি এই মহাপ্রভু হলেন নাকি একজন বদ্ধ পাগল। ও মায়েরা, ভগবানকে পাগল বলছি গো, আমার মহাপ্রভুকে বললেন তিনি হলেন একজন বদ্ধ পাগল। কেন বলে, কেন পাগল বলবো না বলো দেখি? যে কারণে অকারণে শুধু পতি পতি কৃষ্ণ নাম বলে কাঁদে, সংসার ধর্ম পরিত্যাগ করে দিয়েছে। সংসার ধর্ম পরিত্যাগ করে কি জানি কৃষ্ণ নামে কি যে পায়, পথে পথে শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। আচ্ছা বলুন না মা, আমাদের ঘরের ছেলেরা যদি এমনটা করত, সংসার ধর্ম যদি পরিত্যাগ করে সারাক্ষণ যদি কৃষ্ণ কৃষ্ণ নামে মেতে থাকতো, তাহলে আমরা কি বলতাম বলুন তো? কি বলতাম গো? যে নিশ্চয়ই ছেলেটার মাথার গন্ডগোল আছে। নিশ্চয়ই মাথার গন্ডগোল আছে, না হলে এমনটা কেন করবে? তাই বাবা অনেকে আবার মহাপ্রভুকে পাগলও বলতো। কিন্তু এখানে কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ কি বলছেন দেখুন, তিনি বললেন আমার মহাপ্রভু হচ্ছেন যিনি রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। আবার গৌর সুন্দর রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি আনন্দে বিরাস রস আস্বাদন করি। হরি হরি বল। তিনি কি বললেন? যিনি ছিলেন দাপরে রাধা আর কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, এই কলিকালে হয়ে এসেছেন আমাদের গৌর সুন্দর, তাই না? যিনি দাপরে রাধা কৃষ্ণ ছিল, লক্ষ্য করবেন বাবা, রাধা কৃষ্ণ অর্থাৎ তাদের দুটো দেহ, দেহ দুটো আলাদা হলে কি হবে? তাদের আত্মা কিন্তু একটি হতে পারে, দেহ দুটো, কিন্তু দেহ দুটো হলে কি হবে মা? বলছে এখানে তাদের আত্মা নাকি একটি। মানে আত্মা যদি একটি হবে তাহলে দেহ কি করে দুটো হলো গো? দেহ কি করে দুটো হলো? ওমা, তাতে আমার মায়েদের কত ঝামেলা বেড়েছে দেখুন। ঠাকুর ঘরে ঢুকলে দুটো মূর্তি, রাধা আর কৃষ্ণ, তাই না? রাধা কৃষ্ণ তো বলে দুটো মূর্তি মানে দুটো থালা দিতে হবে, আর দুটো থালা মানে তাতে দুটো সন্দেশ দাও, দুটো ফুল দাও। কত ঝামেলা বলুন। হরি হরি বল, যায় রাধে যায় রাধে। রাধা কৃষ্ণ একই আত্মা। বললেন এক থেকে ভেঙে যতক্ষণ না দুই হওয়া যাচ্ছে ততক্ষণ রস আস্বাদন করা সম্ভব নয় বাবা। এক থেকে ভেঙে দুই হতে হবে, অর্থাৎ পিতা হতে যতক্ষণ না তার সন্তান জন্ম নিচ্ছে মা, ততক্ষণ কিন্তু বাৎসল্য রসটা যে কি সেটা কিন্তু আস্বাদন করা যায় না। ও মায়েরা বলুন না, নিজের সন্তানকে আমরা আদর করে যে সুখটা পাবো, অন্যের সন্তানকে আদর করে কি একই সুখ পাওয়া যাবে মা? কখনোই সম্ভব নয়। তাই ভগবান বলছে শোনো, আমি হলাম একজন প্রেমিক, আমার একটা প্রেমিকা চাই। ও মায়েরা, ভগবান প্রেম করেছিলেন গো, ভগবান কৃষ্ণ তিনি প্রেম করেছিলেন। কার সঙ্গে? কার সঙ্গে প্রেম করলেন মা? কার সঙ্গে? শ্রীমতী রাধারানীর সঙ্গে। আচ্ছা দেখুন, এখানে আমরা জানি যেখানে ভগবানের 108টা স্ত্রী রয়েছে, কি তাই না? 108টা স্ত্রী রয়েছে, কিন্তু এখানে বলছে কি ভগবান প্রেম করলেন শ্রীমতী রাধারানীর সঙ্গে। কেন রাধারানীর সঙ্গে কেন প্রেম করলেন? তাহলে বলি শুনুন মা, সেই সত্য যুগের কথা। সেই সত্য যুগে অভিমন্যু নামে এক ঋষি ছিলেন বাবা। তিনি ভগবানের কঠোর সাধনা করলেন, কঠোর তপস্যা করলেন, আর ভগবান আমার খুশি হয়ে দেখা দিলেন। এখানে ভগবান বলতে ক্ষীরোদশায়ী নারায়ণের কথা বলা হয়েছে। কঠোর সাধনা করলেন যখনই ভগবান আবার আর থাকতে পারলেন না। ভগবান আমার করলেন কি, সেই অভিমন্যু ঋষিকে বলতে লাগলেন, হে অভিমন্যু, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো বলো তুমি আমার কাছে কি বর চাও? বলো বলো কি বর চাও? প্রভু তুমি আমায় বর দেবে?
যা বর চাইবো তুমি দিতে পারবে তো? ভগবান বললেন শোনো, ভক্তকে অদেও আমার কিছু নেই, তুমি বলো না তুমি কি চাও। বেশ বেশ ও প্রভু, বর যখন দিতেই চাইছে, বেশ, যদি বর দিতেই হয় এই বর দিন, আপনার স্ত্রীকে আমার স্ত্রী করে দিন। হরি হরি বল, হরি বল। দেখুন বাবা, ভগবানকে বললেন যে আপনার স্ত্রীকে আমার স্ত্রী করে দিন। চমচটলেন প্রভু, চমচটলেন ভগবান। হে কি বলছো তুমি? এ কি অভিমন্যু? এটা তুমি কি বলছো? অসম্ভব, এ হয় না, এ হয় না। তুমি অন্য কোনো বর চাও, অন্য কোনো বর চাও। আমি বলছি তো তুমি যে বর চাইবে আমি তাই দেবো, কিন্তু এটা অসম্ভব, এটা কখনো সম্ভব নয়। অভিমন্যু ঋষি বলে উঠলেন প্রভু গো, অন্য কোনো বর আমার চাই না, বর যদি দিতেই হয় তবে এই বরই আমায় দিতে হবে। হরি হরি বল। ওমা, ভগবান বললেন বেশ, নাম যখন আমার বাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে সেটা এই যুগে নয়, আগত দাপর যুগে। আগত দাপর যুগে ওই বৃন্দাবনের মাটিতে আমি কৃষ্ণ নামে আবির্ভূত হব, আর ওই বৃন্দাবনের মাটিতে তুমি জন্মগ্রহণ করবে আয়ান ঘোষ নামে। হরি হরি বল। তবে হ্যাঁ, সেই দিন তুমি হবে নপুংসক। নপুংসক অর্থাৎ নারীর সঙ্গ তুমি করতে পারবে না। হরি হরি বল। তো হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মাইনা, সেই ভগবানের বরে দাপর যুগে ভগবান কৃষ্ণ হয়ে আবির্ভূত হলেন, আর সেই অভিমন্যু ঋষি হয়ে এলেন কে? অভিমন্যু ঋষি হয়ে এলেন আয়ান ঘোষ নামে। আর ভগবান করলেন কি? ভগবান তার নিজ আত্মা থেকে, নিজ বামাঙ্গ থেকে সৃষ্টি করলেন কাকে? না শ্রীমতী রাধা রানীকে। হরি হরি বল, হরি বল। দেখুন, রাধা রানী তিনি কিন্তু কোনো নারী নন। ভগবান লীলা করবার জন্য তার বামাঙ্গ থেকে সৃষ্টি করলেন প্রেমময়ী রাধা রানীকে, আর পাঠিয়ে দিলেন আয়ান ঘোষের গৃহে আয়ানের স্ত্রী করে। আর ভগবান করলেন কি? সেই রাধা রানীর সঙ্গে প্রেম করলেন, আর সেই প্রেম লীলা আস্বাদন হলো মা। ঠিক তারপর আবারও কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী তিনি কি বললেন? এই দুই এবি আবার চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দোহে হইলা ঠাই নিতাই গৌর। হরি হরি বল, হরি হরি বল। তাহলে কি বলছে মা? বললেন দাপর যুগে তিনি দুই হয়েছেন, এক থেকে ভেঙে দুই হয়েছেন। আবার কলিকালে হয়ে গেলেন কি পুনরায় আবারও দুই থেকে এক হয়ে গেলেন। তো বলুন না মা, এত ঝামেলার কি কোনো দরকার ছিল? হ্যাঁ, তিনি দাপরে দুই হতে গেলেন কেন, আর কলিতে বা একই কেন হয়ে গেলেন? আর এক থেকেই যদি বাবার রস আস্বাদন করা সম্ভব, তাহলে তারপরে তিনি এত কষ্ট করে দুই বা হতে গেলেন কেন? জয় রাধে, জয় রাধে। আস্তে মাইরা, একটু আস্তে। আচ্ছা মায়েরা বলুন তো, আচ্ছা আপনারা মিষ্টি খেতে ভালোবাসেন? ভালোবাসেন? কার মিষ্টি ভালো লাগে না একটু হাতটা তুলুন তো। আমার মিষ্টি ভালো লাগে না? মিষ্টি হয়তো সকলেরই ভালো লাগে, কিন্তু খাওয়ার উপায় নাই মা। হ্যাঁ, বলে ভালো লাগে না কার গো? সবারই হয়তো কম বেশি ভালো লাগে বাবা, কিন্তু খাওয়ার উপায় নাই। ওই যে এখন একটা রোগ উঠেছে না, কি গো বাবা? সুগার। খাবে কি গো? উপায় তো নাই। হরি হরি বল। দেখুন তো, একটা মিষ্টির কথা আপনাদেরকে বলছি, একটা নাম বলছি। আচ্ছা দেখুন তো, এই মিষ্টিটা চিনতে পারেন কি? দেখবেন ছোট ছোট রসগোল্লার আকারে বানিয়ে সেটা দুধের মধ্যে ডোবানো থাকে মা। কি বলে বলুন তো? কি বলে? ওই যে দেখবেন ছোট ছোট রসগোল্লা বানিয়ে সেটা দুধের মধ্যে ডোবানো থাকে, রসমালাই। বাহ, হরি হরি বল। তো রসমালাইটা কেমন করে বানাতে হয় গো? প্রথমে কি করতে হবে বাবা? প্রথমে ওই রসগোল্লাটাকে বানাতে হবে। তো রসগোল্লাটা কি দিয়ে তৈরি হয় বলেন তো? ছানা দিয়ে। ছানাটা কি থেকে আসে? দুধ থেকে। আচ্ছা এবার একটু ভেবে বলুন তো, দুধ থেকে ছানা হচ্ছে, ছানা থেকে সেটা রসগোল্লা বানানো হচ্ছে, রসগোল্লাটা বানিয়ে পুনরায় আবার দুধের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন, এত খেটে কি লাভ? এত ঝামেলার কি কোনো দরকার ছিল? এত ঝামেলাটা না করিয়ে যদি এক ঘটি দুধ ঢক 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 করে খেয়ে নেওয়া যায় মা,
বলুন না স্বাদ কি আর এক হবে গো? স্বাদ এক হবে না, আকাশ আর পাতাল তফাৎ হয়ে যাবে। হরি হরি বল। তদ্রূপ দাপরে ছিলেন দুই, আবার কলিতে হয়ে গেলেন এক। অর্থাৎ সেই দাপরের রাধা আর কৃষ্ণ কলিতে হয়ে এসেছেন কি রসমালাই গৌর সুন্দর রূপে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। সেই প্রেমের ঠাকুর সে গৌর হরি আমার গৌর সুন্দর কি করছেন বাবা? সকল পারিষদ সঙ্গে সকল ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে মেতে আছেন। কেমন ভাবে লক্ষ্য করুন। আহা সুরধনের কিনারায় সোনার উপরে নিয়ে আমায় নাচে নামার শ্রী গৌরাঙ্গরা। চলো সবাই মিলে একটু গানে করে তালি দিয়ে হরি বল হরি বল। সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পায় নাচে নামার শ্রী গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গরায়। ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। 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 আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ধীরে ধীরে চায়। 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 সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পায় নাচে নামার শ্রী গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গরায়। নদীর পথে পথে চলে গৌর হরি ফল করে তালে করা সঙ্গীতে করি। নদীর পথে পথে চলে গৌর হরি ফল করে তালে করা সঙ্গীতে করি। নদীর পথে পথে চলে গৌর হরি ফল করে তালে করা সঙ্গীতে করি। নদীর পথে আমার চলে গৌর হরি ফল করে তালে করা সঙ্গীতে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। 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 আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ধীরে ধীরে চায়। 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 ওই সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পায় নাচে নামার শ্রী গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গরায়।
আজকে আমার গৌর সুন্দর কি করছে জানেন? সকল ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে মেতে আছে, সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে কীর্তন গাইছেন। কারণ আমার গৌর সুন্দর তো একা কীর্তন করতে ভালোবাসে না মা, কি গো একা করতে কি ভালোবাসে গো? সবাইকে নিয়ে সঙ্গে নিয়ে কীর্তন গাইছে। কেমন করে গো? আপনাদের সবাইকে কিন্তু আমার সঙ্গে গাইতে হবে। গাইবেন তো? গাইবেন তো সবাই? বেশ, তাহলে আমি গাইবো, ঠিক তারপরেই আপনাদেরকে গাইতে হবে। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু জোরে। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ সঙ্গে করে মুখে বলো হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। ভক্তগণ সঙ্গে করে মুখে বলো হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ফিরে ফিরে ছায়। আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। এই সুরধ্বনি হরি হরি বাবু, সবাই একটু উলুধ্বনি। দেখো সুরধ্বনি কিনারা, সোনার নূপুর দিয়া পাই নাচে নামার গোদান গোহরায়। দেখো সুরধ্বনির কিনারাই, সোনার নূপুর দিয়া পাই রাতে আমার গৌরাঙ্গ রায়। নাচে আমার গৌরাঙ্গ রায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। দেখো নাচে আমার গৌরাঙ্গ রায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। দেখো নাচে আমার গৌরাঙ্গ রায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। হরি হরি বল। তাহলে হে ভক্তমণ্ডলী, আজকে আমার গৌর সুন্দর কি করছেন লক্ষ্য করুন। আমার গৌর সুন্দর সকল ভক্ত সঙ্গে পানির সাথে সঙ্গে কীর্তন আনন্দে মেতে আছে। হঠাৎ হঠাৎ মনে পড়ে গেল এক ভক্তের কথা, মনে পড়ে গেল এক ভক্তের কথা। সঙ্গে সঙ্গে নন্দনাচার্য প্রভুকে বলছে, আচার্য, ও আচার্য, আমার মনে বড় সাধে জেগেছে, আমি এক ভক্তের কথা আস্বাদন করব, আমি এক ভক্তের কথা আস্বাদন করব। আচার্য, তুমি একটা কাজ করো না, ওই রামায়ণের কাব্যগ্রন্থখানি একবার খুলে দেখো না, একটিবার খুলে দেখো। ওই রামায়ণের কাব্যগ্রন্থখানির ঠিক 266 পৃষ্ঠাটি খোলো, খুলে দেখো। দেখো আচার্য, সেখানে কার কথা লেখা আছে। ও মায়েরা, আমার মহাপ্রভুর কথা মতো আচার্য করলেন কি, ওই রামায়ণ কাব্য গ্রন্থখানির ঠিক 266 পৃষ্ঠাখানি খুললেন। অপ্রভু, এ তো দেখছি এক ভক্তের কথা লেখা আছে গো। ভক্তের কথা ভালো করে দেখো না আচার্য, কার কথা লেখা আছে। আচার্য আবারও বলে উঠলেন, প্রভু গো, এ তো দেখছি শবরীর কাহিনী। হে ভক্তমণ্ডলী, আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, শ্রবণ করব, এক ভক্তির কথা। একটা চণ্ডালের মেয়ে, একটা নিচু জাতের মেয়ে মা কেমন করে ভগবানকে পেয়েছিল। দেখুন মায়েরা, আমরা তো সবাই ভগবানকে ভালোবাসি, তাই না মা? কি ভগবানকে ভালোবাসেন না? কারা কারা ভগবানকে ভালোবাসেন না একটু হাতটা তুলুন তো দেখি। সবাই ভালোবাসে, তাই না? ভগবানকে যদি ভালো না বাসতাম এত দূর ছুটে এলাম কেন মা? আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু মা ভগবানকে ভালো তো বাসি, ভালোবাসার মতো ভালোবাসে কয়জন? বলুন না মা, ভগবানকে ডাকার মতো ডাকে কয়জনা? ডেকেছিলেন ভক্ত প্রহ্লাদ। দেখুন, প্রহ্লাদ যখন কৃষ্ণ নাম বন্ধ করবার জন্য হিরণ্যকশিপু কি করলেন, সেই পাহাড়ের চূড়া থেকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করলেন।
কৃষ্ণ নাম বন্ধ করবার জন্য। ভগবান আমার দীন দয়াল তো বক্ষ পেতে দিলেন, ফুলের মতো বক্ষটা পেতে দিলেন, ফুলের বিছানার মতো যে কোমল যে বিছানা হয় মা, বক্ষটা পেতে দিলেন আর বললেন, ওরে প্রহ্লাদ, এত ভক্তি তো, এত ভক্তি তো, আজ আমি তোর ভক্তির কাছে হেরে গেছি রে প্রহ্লাদ, আজ আমি তোর ভক্তির কাছে হেরে গেছি। তুই তো কোনোদিনও কিছু চাসনি আমার কাছে, তুই তো কোনোদিনও আমার কাছে কিছু চাসনি, কিন্তু আজকে তোকে আমার কিছু দিতে ইচ্ছে করছে, তোকে আমার বড় দিতে ইচ্ছে করছে। বল না রে প্রহ্লাদ, বল না তুই আমার কাছে কি চাস। জানেন মা, সেই দিন প্রহ্লাদ ভগবানের কি কাছে কি চেয়েছিলেন জানেন মা? ভগবানের কাছে চাইলেন, প্রভু তুমি আমাকে দেবে, তুমি আমায় বর দিতে চাও, বেশ তাহলে এই বর দাও, যেন জন্ম জন্মান্তরে তোমার এই রাঙা চরণ তলে আমার যেন কিছু চাইতে ইচ্ছা না হয়। ও মা, আমরা তো ভগবানকে ভালোবাসি মা, ভগবানকে ডাকি কখন জানেন মা? আমরা ভগবানকে কখন ডাকি? যখন আমরা বিপদে পড়ি, বিপদে পড়ে ভগবানকে ডাকি। যখন আমাদের কিছু চাহিদা হয়, চাওয়ার থাকে, ভগবানের কাছে কেঁদে কেঁদে বলি। আমরা তো নানা দেব দেবীর পূজা করি, তাই না মা? মা কালীর পূজা, শিব পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতীর পূজা, যখন যে পূজা হয় আমরা সেই পূজা করি আর ভগবানের কাছে কি চাই? যে হে মা কালী, অমুকের সঙ্গে মামলা চলছে হাইকোর্টে, তুমি আমায় জিতিয়ে দিও, তাহলে সামনের বছর জোড়া পাঠা বলি দিয়ে তোমায় পূজা দেব। তাহলে এই হলো আমাদের চাওয়া। আমরা যে নিজেরা বলছি আমরা ভক্ত, আমার ভক্ত বললে কি আর ভক্ত হওয়া যায় গো? ভক্ত কাকে বলে আজকে এই লীলার মধ্যে আমরা শ্রবণ করব, আস্বাদন করব। ভগবানের কাছে কি চাইতে হয় জানেন মা? প্রভু, প্রভু গো, দেখুন মা, আমরা ভগবানের কাছে চাই আর চেয়েছিলেন বিবেকানন্দ। জানেন, বিখ্যাত ব্যারিস্টার ছিলেন তিনি, কিন্তু তার দান করতে করতে, তিনি দানি ছিলেন, তো দান করতে করতে একটা সময় ছিল তার খাওয়াটা পর্যন্ত জুটতো না মা। ঠিক এমন সময় পরিচয় হয়েছিল দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে। আর সেই নরেন গিয়ে বলেছিল, ও ঠাকুর, তোমার মা কালী নাকি তোমার খুব কথা শুনেছি, তোমার নাকি কথা শুনে, তা তুমি আমার হয়ে তোমার মা কালীর চরণে গিয়ে একটু বলো না, তোমার মা কালীর কাছে গিয়ে বলো না যেন কিছু টাকা পয়সা ধন সম্পত্তি আমায় দেয়। ঠাকুর রামকৃষ্ণ দেব হেসে বলেছিলেন, ওরে পাগল, প্রয়োজনটা তোর, আর তুই কিনা চাইতে বলছিস আমাকে? আরে প্রয়োজনটা তোর আর তুই কিনা আমাকে চাইতে বলছিস? জানা, ওই তো মা আমার বড় দয়াময়ী রে, আমার মা বড় দয়াময়ী, ওই তো দাঁড়িয়ে আছে, যা যা চাইবি চেয়ে নিয়ে আয়। দেখুন বাবা, ওই নরেন সেই ভবতারিণীর সম্মুখে দাঁড়িয়ে টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে চাইলে হাওয়ায় জ্ঞান দাও, বৈরাগ্য দাও, বিবেক দাও। ফিরে এলে ঠাকুর বলছে, কি রে নরেন, চেয়েছিস? ও ঠাকুর, চাইতে পারলাম না গো। বলে, চাইতে পারলি না? প্রথমবার চাইতে পারলি না তো কি হয়েছে, আবার যা। বাবা আবার গেলেন, সেই ভবতারিণীর সম্মুখে দাঁড়িয়ে আবারও টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে চাইলেন, আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ঠাকুর রামকৃষ্ণ দেব মনে মনে ভাবছে, ওরে পাগল, আমি জানি তো তুই চাইতে পারবি না, আমি জানি তো তুই চাইতে পারবি না, কারণ তোর মতো এমন বিবেক নিয়ে
তোর মতো এমন বিবেক নিয়ে এই পৃথিবীতে কয়জনই বা এসেছে বল? তাই তো তোর নাম বিবেকানন্দ। ও মা, আমরা ভগবানের কাছে কি বলি গো? ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, তাই না? অর্থাৎ চাই শুধু দাও দাও দাও। উল্টে আমরা ভগবানকে কিছু দিতে পারি না মা। কিন্তু ভগবান কি বলে আমাদের কাছে যে দাও, দামি দামি বস্ত্র দাও, ফল দাও, মিষ্টি দাও বলে? ভগবান ভক্তের কাছে কি চাই জানেন মা? ভগবান ভক্তের কাছে তার ভক্তিটুকু চাই, ভক্তিটুকু ছাড়া আর কিছু চাই না মা। ভগবানের কাছে কেঁদে কেঁদে কি বলতে হয় জানো মা? প্রভু গো, তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই প্রভু, আমি কি দিয়ে তোমার সেবা দেব? তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। তাই দুঃখটা নয়নে জলে একটি তুলসী পত্র তোমার চরণে আমি নিবেদন করলাম প্রভু, তুমি সেবা নাও, তুমি সেবা নাও, তুমি সেবা নাও। ও মা, আমার ভগবান যে অল্পেই তুষ্ট গো। দামি দামি বস্ত্র চাই না, ফল চাই না, মিষ্টি চাই না। ভগবান চাই শুধু ভক্তের ভক্তিটুকু। কিছু চাই না তোমাদের কাছে, আমি চাই তোমাদের ভক্তিটুকু আমায় দাও। তাই হে ভক্ত মণ্ডলী, আজকে আমরা লীলার মাধ্যমে দেখব ভক্ত কাকে বলে, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। লীলার বিষয়বস্তু হলো সাবরীর প্রতীক্ষা। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হয়েছিল মা। আর ওই পঞ্চবটি বন থেকে সীতাকে হরণ করে নিয়ে যায় লঙ্কার রাবণ। সেই সীতা হারার জ্বালায় রামচন্দ্র কি করছে জানে? বনের মধ্যে হা সীতা বলে কাঁদছে। ভাই লক্ষ্মণকে সাথে নিয়ে সারা বন খুঁজতে আরম্ভ করেছে, কিন্তু কোথাও খুঁজে পেল না। হঠাৎ একটি ছোট্ট পাখির সঙ্গে দেখা, ছোট্ট একটি মাছরাঙা পাখি মা। সেই মাছরাঙা পাখিটি এসে ঠিক রামচন্দ্রের হাতে এসে বসেছে। প্রভু গো, ও প্রভু, তুমি অমন করে কেঁদো না প্রভু, অমন করে তুমি কেঁদো না। শোনো তবে, তুমি যে মা সীতা দেবীর জন্য কাঁদছো, এই কয়েকদিন আগে মা সীতা দেবীকে লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে যায় শূন্য পথে। জানো তো প্রভু, কোন এক পাখি, একটি জটায়ু পাখি, সেই রাবণকে বাধা দিতে যায়। কিন্তু দুর্ভাগ্য যে দুর্ভাগ্য, রাবণী সহস্র অস্ত্র দিয়ে সেই পাখিটির ডানা ছেদন করে দেয়। আর তখনই সঙ্গে সঙ্গে ওই পাখিটি ভূমির মধ্যে লুটিয়ে পড়ে। প্রভু, তুমি ওই জটায়ু পাখিকে যদি জিজ্ঞাসা করতে পারো, তাহলে মা সীতা দেবীর তুমি সন্ধান পেয়ে যাবে প্রভু, তুমি সীতা দেবীর সন্ধান পেয়ে যাবে। হরি হরি বল। দেখুন বাবা, রামচন্দ্র সেই মাছরাঙা পাখিটিকে বলেছিল, ওরে পাখি রে, তুই যে আমার এই শূন্য প্রাণে প্রাণ সঞ্চার করলি পাখি, বেশ, তবে আজ তোকে আমি আশীর্বাদ করি। তুই তো প্রতিদিন একটু খাদ্যের জন্য এদিক সেদিক ঘুরে বেড়াস। ও মা, সেই দিন ভগবান রামচন্দ্র আশীর্বাদ করেছিল ওই মাছরাঙা পাখিকে। কি বলেছিলেন? যে ওরে পাখি, তুই প্রতিদিন, আজ থেকে প্রতিদিনের জীবন্ত জীবন্ত মাছ ধরে খেতে পারবি, আমি তোকে আশীর্বাদ করলাম। তাই হে ভক্তমণ্ডলী, এই মাছরাঙা পাখি কিন্তু মা এই রামচন্দ্রের আশীর্বাদে আজ পর্যন্ত কোনো মরা মাছ গ্রহণ করে না। এইবার রাম ও লক্ষ্মণ চলতে লাগলেন ওই জটায়ু পাখির উদ্দেশ্যে। গভীর জঙ্গলে এসে উপস্থিত হয়েছে। সেই গভীর জঙ্গলে এসে যেই না দাঁড়িয়েছে, দেখছে এক বিশাল বড় আকারের একটি পাখি।
সেই জটায়ু পাখির সম্মুখে গিয়ে যেই না দাঁড়িয়েছে মা, জটায়ু পাখি বলছে, প্রভু প্রভু তুমি এসেছো, এসেছো প্রভু, আমি যে আর পাচ্ছি না প্রভু, আমি যে আর পাচ্ছি না। শোনো প্রভু শোনো, কয়েকদিন আগে মা জানকীকে লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে যায় শূন্য পথে। মা আমার চোখের জলে মুখ ভাসিয়ে বলেছিল, কে আছো, কে আছো, আমায় রক্ষা করো। আমি দশরথের পুত্রবধূ রামচন্দ্রের ঘরণী, কেউ যদি বীর থেকে থাকো আমায় রক্ষা করো, রক্ষা করো, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। কে আছো আমায় রক্ষা করো। সেই জটায়ু পাখিটি বলতে লাগলো, প্রভু ওই মায়ের আর্তনাদ শুনে আমি যখনই সেই মায়ের কাছে গিয়ে পৌঁছালাম, মাকে বলতে লাগলাম, মা তোমার কোনো ভয় নেই, মা ভয় নেই, তোমার কোনো ভয় নেই, আমি তোমায় রক্ষা করব, আমি তোমাকে রক্ষা করব। এই বলে ওই রাবণের সাথে বাঁধলো আমার তুমুল যুদ্ধ। কিন্তু দুর্ভাগ্য মা, দুর্ভাগ্য, কে হলো জানে, ওই রাবণের সহস্র অস্ত্র দ্বারা সেই জটায়ু পাখির দেহ ছেদ করে দিলেন। সঙ্গে সঙ্গে সেই জটায়ু পাখি ভূমিতে লুটিয়ে পড়লেন। তাই তো প্রভুর কাছে কেঁদে কেঁদে জানাচ্ছে, প্রভু ও প্রভু, শুধুমাত্র তোমাকে সম্মান দেওয়ার জন্য, মা সীতা দেবীর আশীর্বাদে আর তোমার কৃপায় আজ আমি প্রাণে বেঁচে আছি প্রভু। কিন্তু আমি যে আর পারছি না প্রভু। তবে যাওয়ার আগে যে তোমায় কিছু কথা বলে যেতে চাই, শোনো। এই বন পার হলে পড়বে তোর অরণ্য, আর ঠিক তারপরেই পড়বে পম্পা সরোবর। জানো প্রভু, ওই সরোবরের তীরে একজন সবর কন্যা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। হরি হরি বল, হরি বল, জয় রাধে। সেই জটায়ু পাখি বলতে লাগলেন, শোনো শোনো, ওই সবরীকে দেখা দিয়ে তুমি আরো কিছুটা অগ্রসর হবে, পড়বে ঋষ্যমুখ পর্বত। যে পর্বতে রয়েছে 5 জন বানর, নল, নীল, হনুমান, জাম্ববান আর সুগ্রীব। তুমি তাদের সাহায্যে মা সীতা দেবীকে উদ্ধার করো প্রভু। আমি যে আর পারছি না প্রভু, আমি যে আর পারছি না, আমি আর পারছি না প্রভু। তবে যাওয়ার আগে তোমার এই রাঙা তুল চরণ আমার মুখে দাও প্রভু, তোমার এই রাঙা তুল চরণ আমার মুখে দাও, তোমার এই রাঙা তুল চরণ আমার মুখে জড়িয়ে ধরে আমি আমার এই নশ্বর দেহ ত্যাগ করতে চাই। তাই যাওয়ার বেলায় বলে যাই, শোনো প্রভু, যাওয়ার বেলা একটি কথা বলে যাবার বেলা একটি কথা